হাই গাইজ, আজকে আমরা জানবো ডেস্কটপ ট্রাবল শুটিং এর বুটিং প্রসেস সম্পর্কে। তোমরা জানো যে আমরা একটা নতুন কোর্স শুরু করেছি যেটাকে বলা হচ্ছে মাস্টারিং সিস্টেম ইঞ্জিনিয়ারিং আর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। সেখানে আমাদের যে পার্টটা ছিল ডেস্কটপ ট্রাবল শুটিং, সেখানে আজকে আমরা জানবো বুটিং প্রসেস। এই বুটিং প্রসেসটা কি এবং এই বুটিং প্রসেস কিভাবে কাজ করে, যেটা আমাদের জানা দরকার। তারপর আমরা একটা প্র্যাকটিক্যালি দেখবো যে একটা বুটিং প্রসেসটা কিভাবে কাজ করে এবং এখান থেকে বুটিং আমাদের কি সমস্ত ইস্যু আসে এবং সেই সমস্ত ইস্যুগুলোকে আমরা কিভাবে রিজলভ করতে পারবো। তো বুটিং যখন কোনো একটা কম্পিউটারকে আমরা বা কোনো ল্যাপটপকে টার্ন অন করি বা ওপেন করি, তখন আমাদের যে এই উইন্ডোটা আছে, এরকম একটা উইন্ডো দেখা যায় যেখানে উইন্ডোজের সিম্বলটা দেখা যায় এবং এখানে কিছু ঘুরতে দেখা যায়, রোটেটিং হচ্ছে, সেটা কিছু বুটিং প্রসেস। যখন কোনো আমাদের কম্পিউটার অন হয় তখন কিন্তু একটা সময় লাগে, 10 সেকেন্ড, 30 সেকেন্ড, 50 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, সেটা টোটালি ডিপেন্ড করে সেই কম্পিউটারটার পারফরম্যান্সের উপর। তার যদি পারফরম্যান্স ভালো থাকে তাহলে সেটা বুটিং জলদি লোড হয়, এবং যদি সেটাতে পারফরম্যান্স কম হয় বা লো পারফরম্যান্সে থাকে তাহলে কিন্তু সেখানে বুটিং প্রসেস একটু সময় লাগে। তো এই বুটিং প্রসেসটাতে যে হয় সেটাতে দু রকমের অ্যাকচুয়ালি বুটিং হয়ে থাকে, বুট হয়ে থাকে। একটা হচ্ছে কোল্ড বুটিং, একটা হচ্ছে ওয়ার্ম বুটিং। কোল্ড বুটিং কি, যখন আমরা কোনো সিস্টেমকে ফ্রেশ স্টার্ট করি, মানে আমি কালকে শাটডাউন করে রেখেছিলাম, আজকে সেই কম্পিউটারটাকে আমি নতুন করে ওপেন করার জন্য পাওয়ার বাটন প্রেস করলাম, তারপরে দেখা যাবে যে একটা ব্লু কালার স্ক্রিন চলে এসেছে, এখন উইন্ডোজের সিম্বলটা আছে এখানে যেমন ছিল, এবং সেখানে কিছু ঘুরতে শুরু করেছে, প্রসেসিং করে অনেক সময় আছে বা ওয়েলকাম করে অনেক সময় দেখা যায়। সো এই সমস্ত অপশানসগুলো বা এই সমস্ত জিনিসগুলো স্ক্রিনে কিন্তু দেখা যায়। তো কোল্ড বুটিং যখন হয়, মানে আমার কম্পিউটারটা ফ্রেশ স্টার্ট হচ্ছে, তখন অনেকগুলো প্রসেস তার মধ্যে চলে এবং অনেকগুলো যে কম্পোনেন্টগুলো আছে, যে কম্পোনেন্টগুলো একটা কম্পিউটারকে অন হতে সাহায্য করে, সেগুলোকে প্রত্যেকটাই কিন্তু চেক হয় এবং প্রত্যেকটা চেক হওয়ার পরে প্রত্যেকটার কাজ কমপ্লিট করে তারপরেই কিন্তু সে আমাদের কম্পিউটারটা অন হয়। তো এখানে দেখা যায় যে সমস্ত কাজগুলো হয় তার টেকনিক্যালি যদি আমাদের বলা হয়, সেগুলোকে বলা হয় বায়োস, অ্যাক্টিভ পার্টিশন, এমবিআর আর বিসিডি। এই জিনিসগুলো কিন্তু কোল্ড বুটিংয়ের সময় চেক হয় এবং তারপরে সিস্টেমটা বুট হয়। ওয়ান বুটিং মানে যখন আমি সিস্টেমটাকে লক করেছি বা কখনো রিস্টার্ট করলাম, এই ক্ষেত্রে কি দেখা যায় কি, আমাদের সিস্টেমটা অলরেডি অন ছিল, সেখানে শুধুমাত্র অ্যাক্টিভ পার্টিশন এবং বিসিডিটা চেক করা হয়, চেক করে সিস্টেম, তারপরে কিন্তু সেটা বুট হয়ে যায়। সেই জন্য আমরা প্রথমবার যখন কোনো কম্পিউটার বা ল্যাপটপকে অন করি তখন একটু বেশি সময় লাগে, কিন্তু লগ ইন করতে আমাদের খুব একটা বেশি সময় লাগে না, সেখানে জলদিতে কিন্তু ওপেন হয়ে যায়। ঠিক আছে? তো এই যে এখানে আমাদের জিনিসগুলো ভেরিফাই হয় বা সবগুলো চেক হয় কোল্ড বুটিং এর ক্ষেত্রে এবং ওয়ার্ম বুটিং এর ক্ষেত্রে, সে প্রত্যেকটা জিনিস আমাদেরকে জানতে হবে যে বায়োস কি, অ্যাক্টিভ পার্টিশন কি, এমবিআর কিভাবে কাজ করে, এর কিভাবে কোথায় ফেলিওর হয় বা কি সব আছে, এটা বিসিডি একই রকম ভাবে, এগুলো আমাদের সবই জানতে হবে। তো বায়োসে যদি আমরা যাই, বায়োসের কিন্তু তিনটা পার্ট আছে। বায়োসের প্রথমেই যে পার্টটা আছে সেটা হচ্ছে পোস্ট, পিওএসটি, এবং বায়োসের আর দুটো পার্ট আছে, একটা লেগেসি বায়োস, একটা ইউইএফআই বায়োস। এই বায়োসটা কি করে আমাদের সিস্টেমটা অন করতে সাহায্য করে। তাহলে এই যে পোস্টের কাজ হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট। যখন কোনো একটা কম্পিউটার টার্ন অন হয় তখন সে পাওয়ার অনের জন্য একটা নিজেকে টেস্ট করে, সেলফ টেস্ট করে, সেটাই বলছে পোস্ট। এই পোস্টে কি হয়, যে সমস্ত কম্পোনেন্টগুলা একটা কম্পিউটারকে টার্ন অন করতে হেল্প করে সেগুলোকে কিন্তু এ আইডেন্টিফাই করে এবং চেক করে পোস্টে। এই কোন কোন কম্পোনেন্ট আছে যেগুলো আমাদের বায়োসটাকে বা কম্পিউটারটাকে টার্ন অন হতে সাহায্য করে, সেগুলো হচ্ছে র্যাম, সিপিইউ, হার্ড ডিস্ক, চিপসেট। ঠিক আছে? কারণ আমাদের অনেকগুলো ডেটা র্যাম থেকে হার্ড ডিস্কে যায়, কারণ র্যামে সেটা রিজলভ থাকে টেম্পোরারি মেমোরি হিসাবে, সেগুলো আমরা পরে পরে ডিসকাস করব। তো এখানে আমরা পোস্ট আছে, লিগেসি আছে, ইউইএফআই আছে। তো পোস্টের একটা কাজ আছে পাওয়ার অন সেলফ টেস্ট করে দেয়। বাকি যে দুটো আছে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে লিগেসি বায়োস অ্যান্ড ইউইএফআই বায়োস। তো আমাদের জানতে হবে যে এই লিগেসি বায়োস এবং ইউইএফআই বায়োসটা কি এবং তারা কিভাবে কাজ করে। দেখো, এই যে বায়োস হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, তার দুটো পার্ট যদি আমরা মেনলি দেখি, সেটা হচ্ছে লিগেসি বায়োস এবং ইউইএফআই বায়োস। তো লিগেসিটা হচ্ছে আমাদের ওল্ড ভার্সন বা পুরোনো ভার্সন, অ্যান্ড ইউইএফআইটা হচ্ছে লেটেস্ট ভার্সনস, মোর ক্যাপাবল। ঠিক আছে? মানে ভালো করে কাজ করতে পারে আমাদের ইউইএফআই, লিগেসি সেখানে পারে না। লিগেসি কি করে, লিগেসি হচ্ছে সিএলআই মোডে কাজ করে বেশিটা, সেটা হচ্ছে ওল্ড সিএলআই। ইউইএফআই কি করে না, লেটেস্ট জিইউআই কাজ করে, গ্রাফিক্যাল ইন্টারফেসে কাজ করে। ঠিক আছে? এবং লিগেসি যে বায়োসটা আছে সেটা শুধুমাত্র এমবিআর ফাইলকে সাপোর্ট করে,
ইউইএফআই যেটা আছে সেটা এমবিআর আর জিপিটি দুটোকেই সাপোর্ট করে। আমরা পরবর্তীকালে জানবো যে এমবিআর এবং জিপিটি এগুলো কি জিনিস। এখন শুধু আমরা জানবো যে একটা ফাইল সিস্টেম এবং শুধুমাত্র লিগেসি যেটা আছে সেটা শুধুমাত্র এমবিআরকেই সাপোর্ট করে এবং ইউএফআই এমবিআর আর জিপিটি দুটোকেই সাপোর্ট করছে, রাইট। নেক্সট আমরা যদি দেখি, এটা হচ্ছে লিগেসিতে যে সিকিউর বুটিংটা হয় সেটা কিন্তু নন সিকিউরিং, সেখানে কোনো কিছু সিকিউরিটি নেই। ইউইএফআই যেটা হয় সেটা হচ্ছে সিকিউর বুটিং হয় এখানে কিন্তু, রাইট। নেক্সট যেটা আছে স্লো বুট প্রসেস, লিগেসিতে আমাদের স্লো বুট প্রসেস চলে এবং ইউইএফআই এ ফাস্ট বুট প্রসেস আমাদের চলে। যেহেতু ইউইএফআইটা আমাদের লেটেস্ট, সেই জন্য ইউইএফআই আমাদের ফাস্ট বুট প্রসেসটা চলে। তো এইবারে আমরা যখন এমবিআর এবং জিপিটি সম্পর্কে জানবো তখনই আমরা বুঝতে পারবো যে এই লিগেসি অ্যান্ড ইউএফআই এর মধ্যে কতটা ডিফারেন্স, বা তাদের মধ্যে কাজের ক্ষমতার কতটা ডিফারেন্স, বা কতটা বেনিফিট আমরা ইউএফআই পাই এগেনস্ট লিগেসি। তো একটু জেনে নেওয়া যাক যে এমবিআর এবং জিপিটির ফাংশন কি বা এদের মধ্যে ডিফারেন্সটা কি, তাহলে আমাদের লিগেসি অ্যান্ড ইউইএফআই যে ডিফারেন্স আছে সেটা কিন্তু আমাদের আবার ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমরা জানবো যে বায়োসের মধ্যে যে ইউইএফআই এবং লিগেসি ছিল তার মধ্যে একটা পার্ট ছিল, একটা ওয়ার্ড ছিল যেটা বলা হচ্ছে এমবিআর এবং জিপিটি। তো এমবিআর এবং জিপিটি কি, এটাকে বলা হচ্ছে একটা মাস্টার বুট রেকর্ড এবং এটা হচ্ছে গুইড পার্টিশন টেবিল, জিপিটির ফুল ফর্ম। এবারে মেন ফাংশন, এদের কাজ কি, এ কি করে নো 2 টিবি পর্যন্তই সাপোর্ট করতে পারে এমবিআরটাকে, 2 টিবি অনলি, এবং জিপিটি যেখানে করে 256 টিবি পর্যন্ত সাপোর্ট করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা যদি এমবিআর এ কোনো একটা ড্রাইভ থাকে সেটাকে কিন্তু 2 টিবি পর্যন্ত সে সাপোর্ট করতে পারে, 2 টিবির বেশি প্রাইমারি পার্টিশনে কিন্তু সে নিতে পারবে না। এখানে দেখা যাচ্ছে 256 টিবি পর্যন্ত আমাদের নিতে পারবে, রাইট। নেক্সট আমাদের এটা আমরা যদি এমবিআর এ যাই তাহলে 4টা প্রাইমারি পার্টিশন ক্রিয়েট করতে পারবো, এবং যদি আমরা জিপিটিতে যাই তাহলে 128টা প্রাইমারি পার্টিশন আমরা ক্রিয়েট করতে পারবো। এটা একটু ডিফিকাল্ট হতে পারে যে প্রাইমারি পার্টিশন কি, কিভাবে কাজ করে, আর এই পার্টিশন 2 টিবি 256 টিবি এগুলো কি, এগুলো জাস্ট তোমরা এখন একটু হ্যান্ডস অন করো টেকনিক্যাল ওয়ার্ডগুলো। আমরা এটাকে যখন সিস্টেম ফরম্যাট করব বা যখন আমরা ডিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো তখন কিন্তু এগুলো আমাদের ডিটেলস আছে, যে এমবিআর এ আছে না জিপিটিতে আছে সেগুলো আমাদেরকে জানতে হয় এবং সেইভাবেই সেটাকে ফরম্যাট করতে হয়। অনেক সময় সেটা জিপিটিতে ফরম্যাট হয় না, লোয়ার পুরনো সিস্টেম হলে সেটাকে এমবিআরই আমাদের কন্টিনিউ করতে হয়, বা অনেক সময় যদি আমাদের লেটেস্ট ভার্সন থাকে, আগে আমাদের এমবিআর ছিল এখন সেটাকে আমরা আপগ্রেড করে বা চেঞ্জ করে সেটা জিপিটি করা যেতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো আমরা যখন ডিস্ক ম্যানেজমেন্ট পড়বো বা নেক্সট যখন আমরা যাব তখন কিন্তু এগুলো খুব ভালোভাবে আমরা ডিটেলস আরও ডিসকাস করব। তো এখানে জাস্ট আমরা যেটা জেনে যাবো সেটা হচ্ছে ক্যাপাসিটি, এখানে যেখানে 2 টিবি এখানে 256 টিবি, এখানে আছে 4টা পার্টিশন, যেখানে 128টা পার্টিশন কিন্তু এখানে ক্রিয়েট করতে পারছে, রাইট। নেক্সট আমাদের যেটা আছে এমবিআর। এই যে এমবিআরটা কি কাজ করে, এমবিআর একটা হার্ড ডিস্কের মধ্যে যে পার্টিশন আছে সেটাকে, হার্ড ডিস্কে একটা এই যে গোল মতন থাকছে সেটার মধ্যে কিন্তু আমাদের ডেটাগুলো রিড এবং রাইট কন্ডিশনে এখানে থাকে। এই যে রিড রাইট কন্ডিশনের মধ্যে থাকে, তেমন এই যে গোলটা আছে সার্কেলটা, এটাকে বলা হয় ট্র্যাক, এবং যদি দুটো গোলের মধ্যে যে অংশটা আছে সেটাকে বলা হয় কি ক্লাস্টার। এবং এই যে একটা সেকশন আছে এখান থেকে এই যদি আমরা যাই এই সেকশনটা, এটাকে বলে একটা সেক্টর, ঠিক আছে। এবং এই সেক্টরের মধ্যে এই যে অংশটা আছে এই অংশটাকে আমরা শুধু বলবো একটা জোন, যেটা একটা চতুর্ভুজের মতো আছে এখানে, সেটা এখানে এই টাইপের যে অংশ, এইটা আমাদের 4টা এখানে আছে, এগুলো অনেকগুলো সেক্টরে ভাগ থাকে, কারণ এক একটা সেক্টর ব্যাড সেক্টর অনেক সময় আমরা পড়বো যে একটা হার্ড ডিস্কে অনেক সময় ব্যাড সেক্টর থাকে, ব্যাড সেক্টরগুলোকে আমরা রিমুভ করতে পারি, বা যেহেতু একটা হার্ড ডিস্ক অনেকগুলো ছোট ছোট সেক্টরে ভাগ থাকে সেই জন্য একটা সেক্টর যদি ড্যামেজ হয়ে যায় বা কোনো খারাপ হয়ে যায় তাহলে আমাদের কিন্তু সেই সেক্টরের ডেটাটা আমরা পাই না, বা সেই সেক্টরের আমাদের ডেটাটা লস হয়ে যায়, বাকি পুরো হার্ড ডিস্কের ডেটাটা কিন্তু আমরা পেয়ে যাই, বা সেই পোর্শনটাই আমাদের হার্ড ডিস্কে কাজ করে না, বাকিটা আমরা ইউজ করতে পারি। সেই জন্য একটা হার্ড ডিস্ক অনেকগুলো ছোট ছোট পার্টে ভাগ করা থাকে, ঠিক আছে। তো এটা ছিল এমবিআর এর কাজ, যে এমবিআরটা কি করে এবং ডেটাটাকে এখানে রাখে, এবং জিপিটির ক্ষেত্রে একই রকমভাবে জিপিটি কাজ করে, রাইট। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ পার্টিশন অ্যান্ড বিসিডি। অ্যাক্টিভ পার্টিশন মানে কি, অ্যাক্টিভ পার্টিশন কি করে, এই যে ডেটাটা থাকে এবং ওএসটা থাকে, যখন একটা সিস্টেম বুট হচ্ছে তখন সেই ডেটাটাকে এবং ওএসটাকে ডিস্ক 0 থেকে পার্টিশন 1-এ নিয়ে যায়। আমরা এখানে পড়েছিলাম, এখানে যদি আমরা দেখি এই যে পার্টিশনগুলো, ঠিক আছে, হ্যাঁ 2 টিবির পার্টিশন, এখানে 4টা পার্টিশন এখানে
এই 128টা পার্টিশন। তো এইখানে এই জিনিসগুলো একটু বুঝতে পারবে। এইবার আসবে যে কি করে ডিস্ক 0 থেকে আমাদের পার্টিশন 1 এ কিন্তু এখানে ডেটাটা, যে সমস্ত ডেটা আমাদের কম্পিউটারের মধ্যে আছে সেটাকে ডিস্ক 0 থেকে পার্টিশন 1 এ নিয়ে যায় এবং ওএসটাকেও নিয়ে যায়। এবং বিসিডির ফুল ফর্ম হচ্ছে বুট কনফিগারেশন ডেটা। তাইলে একটা সিস্টেম যখন বুট হচ্ছে তার জন্য যে কনফিগারেশনটা আছে, তার যে ডেটাটা সেটাকে কন্টেন্ট করে রাখে, সেটাকে কনফিগার করে রাখে, সেটা হচ্ছে বিসিডির কাজ। তো আমাদের যখন কোনো একটা ওয়ার্ম বুট হয় তখন এই দুটো জিনিসেই কাজ করে কিন্তু, ঠিক আছে, এই দুটো জিনিসেই কাজ করে। আমি একটা রিবুট করলাম তখন এইটাই কাজ করে, ঠিক আছে, ওএসটা ডেটাটা মুভ হয় এবং এই যে আরেকবার বুট হলো সেটা হয়ে যায়। বাট এই যে প্রসেসগুলো বাকি যেগুলো হয়, বুটিং, লেগেসি, ইউইএফআই, ঠিক আছে, পোস্ট, এগুলো কিন্তু ফার্স্ট টাইম যখন বুট হয় তখনই কিন্তু আমাদের এই প্রসেসগুলো ঘটে। পোস্ট, ইউইএফআই এবং লিগেসির মধ্যে যে কোনো দুটো থাকে, ইউইএফআই বা লিগেসি, সেই পার্টটা কিন্তু ওখানেই কাজ করে, রাইট? সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। উই